ইউআইইউ অথরিটি আমাদেরকে বলেছিল যে তারা আমাদের সমস্ত দাবি দাওয়াগুলো মেনে নিবে, যৌক্তিক যে দাবি দাওয়াগুলো আছে তারা সেগুলো মানে নেই। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমাদের এক মেয়ে স্টুডেন্টের বাবা মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমরা ভার্সিটির যে অন্যায্য কিছু কার্যক্রমের কারণে ভার্সিটির বিরুদ্ধে আমরা পুনরায় আন্দোলন শুরু করি এবং পূর্বের দাবি দাওয়াগুলো যেগুলো তারা মেনে নেয়নি, যৌক্তিক দাবি আমাদের যেগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা কথা বলা শুরু করি। তারপরে ভিসি আমাদের আন্দোলনের কারণে পদত্যাগে বাধ্য হয়। সে পদত্যাগপত্রে আরও লিখে যে তাকে আমরা অবমাননাকর পরিস্থিতিতে ফেলে আমরা পদত্যাগ করিয়েছি, যেটা কোনোভাবেই সত্য নয়। পরবর্তীতে ডিসিপ্লিনারি কমিটি ভার্সিটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং আমাদের উপরে ডিসিপ্লিনারি অ্যাকশন নামক একটি প্রহসন চালু করে। এই প্রহসনের পরবর্তীতে আমাদের 26 জন ছাত্রকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়, যার পরিপ্রেক্ষিতে আমাদের সমগ্র ইউনিভার্সিটি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং সমগ্র ইউনিভার্সিটি নতুন বাজার ব্লকেট ঘোষণা করেছে। ব্লকেটের শুরুতে আজকে আমাদের ব্লকেট পরিস্থিতিতে শুরুতে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে, আমাদের এক নারী শিক্ষার্থীর উপরে তারা ম্যানহোলের উপরে ফেলে তার উপরে হেনস্থা করে, তাকে বুট দিয়ে তাকে পাড়ায় এবং আরও অবমাননাকর পরিস্থিতি সৃষ্টি করে পুলিশ আমাদের উপরে তারা লাঠিচার্জ করে। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারি না যে যেখানে ডিএসসিসির মেয়র হওয়ার জন্য ইশাক এতদিন ধরে নগর ভবনকে আটকে রেখেছে, নাগরিক সেবা বিঘ্নিত করছে। বৈঠকে আমাদের এডিসি স্যার এসেছিলেন। বৈঠকে এডিসি স্যার আমাদের সাথে কথাবার্তা বলতেছিলেন। তখন সেক্ষেত্রে তিনি ট্রাস্টিজ বোর্ডের সামনে আমাদেরকে তিনি বললেন যে আপনারা বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন এবং 4 বছর পরে তারা যে টেস্টিমোনিয়াল পাবে সেক্ষেত্রে যদি কারো ব্যাপারে কোনো অভিযোগ থাকে সেটি উল্লেখ করতে পারেন। তো আমার মনে হয় এডিসি স্যার এখানে তাদেরকে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন যাতে করে আমাদের ছাত্রদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়, ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়, যেটা আমরা কোনোভাবেই চাই না। আমরা বর্তমানে চাচ্ছি আমাদের 26 জন ছাত্রের যে বহিষ্কার আদেশ আছে এটাকে নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে। আমাদের যতগুলো যৌক্তিক দাবি দেওয়া আছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে না তৈরি করে একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে হবে এবং আমাদের সকল যৌক্তিক দাবি দেওয়া মেনে নিতে হবে এবং অনতিবিলম্বে আমাদেরকে একটি নিশ্চয়তা দিতে হবে যেখানে তারা স্পষ্টভাবে বলবে আন্দোলনের সাথে যেসব শিক্ষার্থীরা জড়িত তাদেরকে কোনোভাবে তারা ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করবে না। তারা তাদেরকে অবশ্যই ভবিষ্যতের জন্য নিশ্চয়তা দিতে হবে যাতে তাদের উপরে কোনো ধরনের হেনস্থা করবে না, সিজিপিএ থেকে শুরু করে অন্যান্য একাডেমিক কার্যক্রম বিহিত বা বিঘ্নিত করবে না বলে তাদেরকে এই মর্মে প্রতিশ্রুতি দিতে হবে এবং আমাদের শান্তিপূর্ণ অবস্থানে যদি কেউ বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে আমি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যেখানে শান্তিপূর্ণ অবস্থান করছি তাতে আপনারা আকুণ্ঠ সমর্থন দিন, আমাদের যৌক্তিক দাবি দাওয়াগুলো আপনারা দেখুন, আপনাদের কাছে যদি যৌক্তিক মনে হয় তাহলে আপনারা আমাদেরকে সমর্থন দিন। দেশবাসীর প্রতি আমার এই অনুরোধ থাকবে। সেই সাথে যতক্ষণ না পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি দাওয়াগুলো পূরণ না হচ্ছে আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব, এই মর্মে আমি ঘোষণা দিচ্ছি। ধন্যবাদ। আর পুলিশের যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে পুলিশ আমাদের শিক্ষার্থীদের উপর তারা লাঠিচার্জ করেছে, প্রহার করেছে, নারী শিক্ষার্থীদের হেনস্থা করেছে, এই বিষয়ে পুলিশকে আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে আহ্বান জানাচ্ছি এবং এই বিষয়ে একটি দৃশ্যমান ব্যবস্থা তাদের অবশ্যই নিতে হবে। না নিলে এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করব, কারণ আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নটি দেখছি সেটি বাংলাদেশ প্রশাসন যদি আমাদেরকে সহায়তা না করে এবং আমাদের বিরোধিতা করে সেক্ষেত্রে এটি কোনোভাবেই সম্ভব নয়। আর এর বিষয়ে আমরা এর যৌক্তিক বিচারগুলো চাই।